আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাভিশন সংবাদে, আপনাদের সাথে আছি আমি ফারহানা ট্রিনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বাংলাদেশে দুদকের মামলা চলমান থাকায় এই পদক্ষেপ বলে জানিয়েছেন হেলথ পলিসি ওয়াচ। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে WHO-র মহাপরিচালক টেড্রোস আধানম গ্যাব্রিয়েসাস জানিয়েছেন। সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে তার বিরুদ্ধে 2টি মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। এসব অভিযোগের 4 মাস পর তাকে দায়িত্ব থেকে সরানো হলো। গ্যাব্রিয়েসাস জানান, সাইমা ওয়াজেদের অনুপস্থিতিতে WHO-র সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাটরিনা বোহেমেদ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। 2024 সালের জানুয়ারিতে WHO-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার এই মনোনয়ন প্রক্রিয়া নিয়ে অভিযোগ ছিল। সাইমা ওয়াজেদের মা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রভাব খাটিয়ে তাকে এই পদে বসানো হয়। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে দ্বিতীয় দফার বাণিজ্য আলোচনার তৃতীয় ও শেষ দিনে আরও কিছু বিষয়ে দুদেশে একমত হয়েছে। তবে কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত রয়ে গেছে। দুপক্ষই সিদ্ধান্তে পৌঁছেছে যে নিজেদের মধ্যে আন্তঃমন্ত্রণালয় আলোচনা চালু থাকবে। তারপর আবার দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসবেন। সেই আলোচনা ভার্চুয়ালি এবং সামনাসামনি দুই প্রক্রিয়াতেই হতে পারে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান আশাবাদী যে নির্ধারিত সময়ের মধ্যে একটি ইতিবাচক অবস্থানে পৌঁছানো যাবে। আলোচনায় বাংলাদেশ পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব ঢাকা থেকে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। 3 দিনের এই আলোচনার পুরো বিষয়টি সমন্বয় করেছে ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস। দুদেশের শুল্ক আলোচনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হওয়া লন্ডনগামী বোয়িংয়ের ফ্লাইটটি উড্ডয়নের 3 সেকেন্ড পরেই এর জ্বালানি সরবরাহের সুইচ বন্ধ হয়ে যায়। এতে জ্বালানি ইঞ্জিন বন্ধ হয়ে বিমানটি বিধ্বস্ত হয়। মর্মান্তিক বিমান দুর্ঘটনার বিষয়ে ভারতের এভিয়েশন তদন্তকারীরা আজ এই প্রতিবেদন প্রকাশ করেছে। বিধ্বস্ত বিমানটির ব্ল্যাক বক্স থেকে এসব তথ্য পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি সরবরাহ বন্ধ হওয়ার কারণে বোয়িং 787 ড্রিম লাইনারটির গতি দ্রুত কমতে থাকায় নিচের দিকে নামতে থাকে এটি। ওই সময় বিমানটির গতি ছিল 180 নটে। এ সময় ককপিট ভয়েস রেকর্ডারে জ্বালানি কেন বন্ধ করা হয়েছে এক পাইলটকে অপর পাইলট তা জিজ্ঞেস করতে শোনা যায়। অপর পাইলট জানান, সুইচটি তিনি বন্ধ করেননি। এরপর সুইচগুলো আবারও চালু করা হয়। ওই সময় ইঞ্জিনে জ্বালানি যাওয়া শুরু করে, কিন্তু এর কয়েক সেকেন্ডের মধ্যে বিমানটি বিধ্বস্ত হয়। এর আগে ইঞ্জিন সচল রাখার জরুরি ব্যবস্থাও চালু করা হয়। ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী ফ্লাইটে সুইচটি কিভাবে কাট অফ পজিশনে উল্টে গিয়েছিল তা প্রাথমিক প্রতিবেদনে বলা হয়নি। গেল মাসে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণহানি হয় 260 জনের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।